খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মানে রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে এত মিটার কিউব, ঠিক আছে, মানে আয়তন দেওয়া, ঠিক আছে, একটা আয়তন হচ্ছে এতটুকু বা কিউবিক মিটার বা মিটার কিউব, এবং হেড বা পানির উচ্চতা বা হাইড্রোজেন আছে তার উচ্চতা মানে পানির থেকে উচ্চতা হচ্ছে কত 200 মিটার হয়, তবে নির্ণয় করো মোট এনার্জি যখন দক্ষতা হচ্ছে কি 75%। দক্ষতা আদারওয়াইজ হইতে পারে বা দক্ষতা টারবাইনের দক্ষতা থাকতে পারে, আদৌ অনেক যত দক্ষতা দেওয়া থাকবে তাহলে ওভারঅল দক্ষতা হচ্ছে গা সবগুলোর গুণফল। মনে রাখবে, মনে করেন টারবাইনের দক্ষতা, পানির দক্ষতা বা আদারওয়াইজ যত দক্ষতা আছে সমস্ত দক্ষতার গুণফলটা হচ্ছে কি ওভারঅল দক্ষতা, ঠিক আছে। যত দক্ষতা দেওয়া থাকবে সব গুণফল হচ্ছে কি ওভারঅল দক্ষতা, এটা মনে রাখবেন। বা দক্ষতা, ওভারঅল দক্ষতা বা ওভারঅল এফিসিয়েন্সি বা দক্ষতা একই জিনিস, হ্যাঁ, মাথায় রাখবেন। তাহলে এইটার মধ্যে আমাদের হেড মানে উচ্চতা দেওয়া আছে, হেড দেওয়া আছে কত মানে 200 মিটার, ঠিক আছে। এবং যে রিজার্ভ যে ক্যাপাসিটি আছে সেই রিজার্ভ ক্যাপাসিটিটা এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ অথবা বি দ্বারা প্রকাশ করতে পারেন, কিন্তু আমরা প্রকাশ করব কি ডাব্লিউ, ঠিক আছে, মানে ওয়াটারের ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত দেওয়া আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব, ঠিক আছে, দেওয়া আছে। যদি সেন্টিমিটার এসিসি দ্বারা আমাদের সেন্টিমিটার কিউব, কিন্তু এটা কিন্তু আবার মিটার কিউব না, মানে সেন্টিমিটার কিউব মানে কিউবিক মিটার, সেন্টিমিটারের এটা, এটা যদি থাকে তাহলে সেন্টিমিটারে থাকবে। আচ্ছা, এরপরে আছে আর কি আছে মানে ইফিসিয়েন্সি আছে, দক্ষতা। তাহলে দক্ষতা দেওয়া আছে কত 0.75, মানে পার্সেন্টেজটা উঠিয়ে দিলাম। আমাকে নির্ণয় করতে বলছে কি এনার্জি, কি নির্ণয় করতে বলছে এনার্জি। তাহলে এনার্জি যদি আমি বের করতে চাই তাহলে এনার্জি কি দ্বারা প্রকাশ করছে? আচ্ছা, এনার্জিকে কোনো কিছু দ্বারা প্রকাশ করে নাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এনার্জি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এইচ ইন্টু ইটা, ডাব্লিউ ইন্টু এইচ ইন্টু ইটা, তাহলে এটার এককটা মানে আগে এটা থেকে বুঝেন, এটার একক হচ্ছে কি মিটার কিউব, বুঝলেন, হ্যাঁ, আর এটার একক হচ্ছে কি মিটার, আর এটা তো কোনো একক না, তাহলে এটা কি হয়ে গেছে বলে মিটার ভোল্ট হয়ে গেছে, হ্যাঁ। যদি আপনি এই মানগুলো বসান তাহলে এটার একক হয়ে যাবে কি মিটার মিটার 4 হয়ে যাবে। কিন্তু আমাকে এই এনার্জিটা যেটা বের করতে হবে বইয়ের মধ্যে লেখা আছে কিলোওয়াট আওয়ারে বের করতে হবে। কিসে বের করতে হবে? যদি যে কোনো এনার্জি দিয়ে আমরা বের করি, যেহেতু বৈদ্যুতিক এনার্জি বের করতেছি তাহলে বৈদ্যুতিক এনার্জির একক কি কিলোওয়াট আওয়ার। আর জুল কিসের একক জানেন? এইটাও বৈদ্যুতিক মানে এটাও একক, বা এটাকে বলা হয় মেকানিক্যাল ইউনিট, ঠিক আছে, কাজের মেকানিক্যাল ইউনিট বা শক্তির মেকানিক্যাল ইউনিট। তাহলে বৈদ্যুতিক ইউনিট হচ্ছে কি কিলোওয়াট আওয়ার, আর কাজের মানে ইউনিট কি মানে কি বলে না মেকানিক্যাল ইউনিট কি জুল, ঠিক আছে। তাহলে হিটের ইউনিট কি হবে? ক্যালোরি, ঠিক আছে। যদি হিট ইকুইভ্যালেন্ট এনার্জি বলে তাহলে সেটা ক্যালোরিতে বের করতে পারে। কথা কি বুঝতে পারছেন না পারেন না বলেন? কি বললাম? আমার কথাটা কি আপনার বুঝছেন না বুঝেন নাই? কথা বলেন। জি, না বললে পরে না বুঝলে ঠিক আছে, সেটা তো বলবেন, না হলে তো আমি মনে করবো যে বুঝেন নাহলে বুঝেন নাই, দুইটার থেকে একটা, ঠিক আছে। যখন মেকানিক্যাল এনার্জি বলবে তখন সেটাকে ঝুলে বের করবে, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি হলে ঝুলে। আর যদি ইলেকট্রিক্যাল এনার্জি বলে কিলোওয়াট আওয়ারে, হ্যাঁ। আর যদি মানে বলে বা মানে ইকুইভ্যালেন্ট হিট তখন ক্যালোরিতে বের করবে, ক্যালোরি অথবা ক্যালোরি। আপনাদেরকে এটা আমি শিখাইছিলাম মনে হয়, মানে 1 কিলোওয়াট আওয়ার সমান এটা কি ইলেকট্রিক্যাল ইউনিট সমান মেকানিক্যাল গেলে কত লাগবে? হ্যাঁ 860 ঘন্টা কোন জায়গায় কিলো মানে কত 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, ইনটু আর এটা দিকে মানে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, ঠিক না। আর আওয়ার মানে কত 3600 সেকেন্ড, তাহলে 36 সেকেন্ড কাটা, তাহলে কত আসে 3.6 into 10 to the power 3.6 into 10 to the power 6 জুল। প্রথমে বুঝতে পারছেন? এটা আমি আপনাদের প্রথম ক্লাসের মধ্যেই মনে হয় শিখেছিলাম। এখন এটাকে যদি আপনি যাইতে চান মানে হিটে যাইতে চান ইকুইভ্যালেন্ট হিটে, তখন কত হবে? সেটা 857, আমরা ইকুইভ্যালেন্ট 860 কিলো বুঝতে পারছেন না পারেন নাই? মাথায় রাখবেন, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন
তাই না? এটা তো আসে অ্যাকচুয়ালি মিটার কিউব আসে, তাই না? কি আসে? মিটার কিউব আসে। এখন আমাকে যদি এনার্জি বের করতে চাই তাহলে আমাকে ওয়াট সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে? ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডই মানে কিন্তু জুল, বুঝতে পারছেন? তাহলে ওয়াট সেকেন্ডে যদি নেওয়া যায়, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে বলেন তো? কিলো কিলোওয়াট আওয়ার হয়ে যাবে না? কথা বলা যাবে। এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করে দিই সেটা কিসে চলে যাবে বলেন? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারে চলবে কিনা? আচ্ছা, আর এই নিউটন মিটার বলেন তো, নিউটন মিটার ইকুয়াল টু আপনারা কি জানেন? হ্যাঁ, নিউটন মিটার ইকুয়াল টু কি? নিউটন মিটার, হ্যাঁ নিউটন মিটার বা নিউটন ইকুয়াল টু কি মানে কি লেখা যায় বলেন তো? নিউটন মানে কি বল না? এমএ। তাহলে এটার একক কি অ্যাকচুয়ালি? নিউটন কি বলেন? নিউটন, ঠিক আছে। এখন যদি এটা বল হয়, ঠিক আছে, আচ্ছা তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? ডাব্লিউ ইকুয়াল টু এফএস। তাহলে এই ডাব্লিউ এর একক কি বলেন তো? এটার এককটা কি হয়? নিউটন মিটার না? তাহলে দেখেন ডাব্লিউ এর এককটা নিউটন মিটার, কথা বলছেন? ঠিক আছে, ডাব্লিউ এর এককটা কি? যদি আমি নিউটন মিটারে নিয়ে আসি তাহলে আমার কি করা লাগবে? তাহলে নিউটন মিটার, তাহলে মিটার আবার মিটার আছে, তাই না? মানে এই নিউটন মিটার ইকুয়াল টু কি বলেন তো? জুল। বুঝলেন নাই? কাজের একক কি? জুল না? তাহলে এই নিউটন মিটারে কি অ্যাকচুয়ালি? জুল। নিউটন মিটারে অ্যাকচুয়ালি কি? জুল। ঠিক আছে, মানে জিনিসগুলো কিন্তু মানে একটু মানে কেমন জানি কঠিন লাগতেছে, তাই নাকি? ইউনিট কনভার্সেশন, ঠিক আছে। তাহলে এটা চলে আসলো কি? নিউটন মিটার। তাহলে এখন এই যে ডাব্লিউ যেটা আছে এটার একক কিসে আছে? মিটার কিউবে আছে। তাহলে এটাকে কি কেজিতে নিতে পারবেন? যেহেতু পানি কেজিতে নেওয়া যায় কিনা বলেন? এখন কেজি যদি আপনি, তাহলে অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকুয়াল টু কি জানেন? এটা যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি না? এমজি। এর যেহেতু হাইট আছে তাই আমি কোনটা কাজ করবে? কি এ কাজ করবে না জি কাজ করবে? জি কাজ করবে। কথা কি বোঝা গেছে না? বোঝা যাইতেছে না? যায় না? আচ্ছা, যেহেতু জি কাজ করবে তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই এমটা কি অ্যাকচুয়ালি কেজি না? এই যে এটা কিসে আছে? মিটার কিউবে আছে। কেজিতে কিভাবে নেবেন? 9.8 দ্বারা গুণ করলে কি কেজিতে চলে যাবে? 1 কেজি পানির ভর কত? 1000 মিটার। 1000 মিটার কি বলেন নাকি? ঠিক আছে, 1 মিটার কিউব পানির ভর হচ্ছে কত? 1 কেজি। 1000 কেজি মানে 1000 মিটার কিউব পানি, মানে 1 মিটার কিউব পানির যে ভর আছে, পানির ভর মানে পানির ভর কত, মানে কত কেজি বলেন তো? 1000 কেজি। তাহলে এনে আছে কত? এত। তাহলে এত জন্য কত হবে? গুণ হয়ে যাবে না? আমাদের কি বুঝতে পারছেন না? পারেন নাই? এইটা মানে 1 মিটার কিউব পানির ভর যদি, মানে 1 মিটার কিউব পানির ভর যদি 1000 কেজি হয়, ঠিক আছে, এত মিটার কিউব পানির ভর কত কেজি হবে? মানে 1000 ইনটু এত কি বলেন? গুণ হলে এটা কিসে চলে গেল? কেজি। ঠিক আছে, তাহলে কেজিতে যদি থাকে তাহলে তাকে আমি যদি নিউটনে নিতে চাই তাহলে কি করতে হবে? 9.8 বা 9.8 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই ভ্যালুটা কিসে চলে যাবে? কেজি। ঠিক আছে, মানে নিউটনে চলে যাবে। 9.8 দ্বারা গুণ করলে কি এটাকে নিউটনে চলে যাবে না? আবার এই সের একক কি? মিটার। তাহলে কি চলে আসলো? নিউটন মিটার। তাহলে নিউটন মিটারে কি? জুল। আর এটা যেহেতু নিউটন মিটার জুল অথবা ওয়াট সেকেন্ড কিনা, মানে ওয়াট সেকেন্ড আমি লিখতে পারি কিনা? কারণ নিউটন মিটার মানে ওয়াট মানে কি? ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তাহলে সেকেন্ড কাটা যায়, তাহলে জুলেই থাকে কিনা? আবার এইটাকে যে 1000 দ্বারা ভাগ করে দেয় তাহলে কিলোওয়াট আওয়ার কিনা? সবাই কি বুঝতে পারছেন না? পারেন নাই? দেখেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটা তো পানির হোয়াইট উজ্জ্বল, এটা অ্যাকচুয়ালি কি? পানির এনে আছে কি? আয়তন আছে, কিন্তু এটা কি আছে? আয়তন। এই আয়তনকে হোয়াইটে নিতে চাইলে কি করতে হবে? যেহেতু পানি 1 মিটার কিউব আয়তনের ভর কত? 1000 কেজি। তাহলে নিতে হবে কি? 5 × 10⁶। এটাকে কত দ্বারা গুণ করতে হবে? 1000, যেহেতু পানি। ঠিক আছে,
যেহেতু পানি দেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা কিসে চলে গেল? কেজিতে গেছে। কি বলেন? মানে 1 মিটার কিউব পানির ভর যদি 1000 কেজি হয়, ঠিক আছে, তাহলে এত জন্য কত কেজি হবে? এত কেজি হয়ে গেল না? ইনটু এটাকে যদি আমি 9.8 দ্বারা গুণ করে দিই, তাহলে কিসে চলে গেল বলেন? এটা কিসে চলে গেল? নিউটনে চলে গেছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি W ইজ ইকুয়াল টু কত? F ইজ ইকুয়াল টু WS, F ইজ ইকুয়াল টু কত? NA অথবা W ইজ ইকুয়াল টু কত? mg, ঠিক আছে। তাহলে কিসে চলে গেল? এটা নিউটনে চলে গেল। নিউটনে চলে গেছে না? নিউটন মিটারে গেছে। নিউটন মিটারে কেমনে গেল? এই বড় এটা কেজি আর একটু মানে জি গুণ করলে কি হয়? নিউটন মিটারে গেছে। বুঝেন না এটাকে? নিউটন মিটারে গেল, নিউটনে গেছে। কিন্তু এই এইচ এর ভ্যালুটা কত বলেন তো? 200। এখন পুরোটা কি হইল? নিউটন মিটার, ঠিক আছে। তাহলে এই আর এনে কি আছে বলেন? 0. এফিসিয়েন্সি তো কোনো একক নাই। তাহলে নিউটন মিটারই মানে কি? জুল, ঠিক আছে। নিউটন মিটারই মানে কি? জুল। এখন যদি কেউ চিন্তা করে এটা তো জুল হয়ে গেল, বুঝেন? দেখেন এটা জুল হয়েছে না? তাহলে এই যে কিলোওয়াট আওয়ারে যে যাইতে চায়, তাহলে 1 জুল সমান কত? এটা নিচে কি এটা দ্বারা ভাগ হয়ে যাবে না? কি বলেন? আমাকে তো কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এটা এই পুরাটা কি কিসে হচ্ছে বের করেন তো? কত হয় এটা দেখেন। সেভেন পয়েন্ট 35 ইন্টু 11। এটা কি বলেন তো? অ্যাকচুয়ালি জুল না? জুল। যেহেতু জুল হয়েছে, আমাকে বের করতে হবে কি বৈদ্যুতিক। আমাকে কেউ যদি আনসার এটা দেয় তাহলে কিন্তু হয়ে যাবে। আমাকে এরা কিন্তু আমার এনার্জি উল্লেখ করি নাই কিন্তু, ঠিক আছে। উল্লেখ করছি 200 গুণ দিছে। এই 200 গুণ না? তাহলে তো 2 মিটার জুল পার মিটার হচ্ছে কেন? এটা কি বুঝো? 75 ইনটু 10 এই বুঝে নাই কত আসছে? 7.3575 ইনটু এই তোমরা কি মানে ক্যালকুলেটর ব্যবহার করো? 7.35 নাকি? হ্যাঁ 12। আর এটা কি 12 দিব? এই আপনারা বুঝলাম না, ক্যালকুলেটরের ব্যবহার অথবা 73.5 দিলে এটা কত? 11। একই কথা। হ্যাঁ, এইগুলো তো যদি ব্যবহার না জানো তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা কিসে আসছে বুঝেন না? এটার একক কি? মানে এটার একক কি? মানে কি আসছে? এই কি কেজি আসছে, কেজি না? ঠিক আছে। আর এটা 9.8 দ্বারা গুণ করে দিলে নিউটন। আর এই এর একক কি মিটার, তাহলে নিউটন মিটার মানে কি? জুল। তারপরে এক একজনে তুমি কি বলছিলে? আমি এটা নিউটন মিটার বলছি। নিউটন মিটার যে কথা, জুল তো একই কথা। কি শিখলাম আমি তো? এই জন্য এই এককগুলো আমি বললাম, এইগুলো হচ্ছে পুরোটা হচ্ছে এককের কাছে। এখন আমাদের এনার্জি বলছে, তাহলে এটাই কিন্তু আনসার হয়ে গেছে। কিন্তু আপনাকে যখন উল্লেখ করে দিবে কিলোওয়াট আওয়ারে বের করো, তখন কি করবেন? তখন কি এই রাশিটা দ্বারা মানে ভাগ করে দিবেন। যদি মানে অর্থাৎ এন থেকে লেখা যায় 1 জুল সমান কত? 1/3.6 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 6। এটা কি কিলোওয়াট আওয়ার? তাহলে সুতরাং এত সমান কত? তাহলে এটা ভাগ করে দেন। তাহলে 7.35 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 12 ভাগ কত আসবে? 3.6 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 6। এটা এককটা কি নিয়ে যাবে? কিলোওয়াট আওয়ার। তাহলে দেখেন তো কত আসে? 20,750 তাহলে ভাগ 2.044 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত কিলোওয়াট আওয়ার। এটাই আনসার। এখন কথা হচ্ছে, আমি কিন্তু অঙ্কটাতে বলি নাই যে এটাতে বের করার জন্য, কিন্তু আমার বইয়ে কিন্তু এটা বলছে, ঠিক আছে। এনে আমাকে বলে দেবে যে নির্ণয় করো মোট এনার্জি কিলোওয়াট আওয়ারে, ঠিক আছে, অথবা নির্ণয় করো ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু বলতে পারেন। আমি এটা যেটা বের করছি এটাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি, একই জিনিস। হ্যাঁ, জুলে থাকবে না, জুলে থাকবে। আর এটাকে বলতেছে কি? ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। হ্যাঁ, জুলে জায়গা আনসার দিলে হবে, ঠিক আছে। এটা আমাকে আবার জিজ্ঞাসা করা লাগে গেল 100 বার, বারবার বলতেছি কথাটা, মাথার মধ্যে কি মানে এতটুকু মানে ঢোকা উচিত না এখন? কি বলেন? আমি এখন কি বুঝতে পারছেন না? পারেন নাই? জি। তাহলে এই ম্যাথগুলোর ক্ষেত্রে মেজর প্রবলেম হচ্ছে ইউনিটে,
কথা বুঝতে পারছেন? মেজর প্রবলেম হচ্ছে কিসে ইউনিট। এখন যদি এটার একক যদি কেজিতে দেয় তাহলে কি আর এই 1000 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন আছে? কি বলেন? গুণ করতে হবে। এটার একক যদি জুলে দেয়, ঠিক আছে, যদি জুলে দেয় তাহলে কি হবে? না যদি জুলে দিলে কি হবে কিনা? না জুলে দিলেও কিন্তু তখন ওই যে এই জিনিসটা আসবে না, তখন হাতে যেতে পারবে না। ঠিক আছে? তখন কিন্তু কারণ আমার তো জুল হয়েই গেছে, খালি এফিসিয়েন্সি দ্বারা হয়ে দিলে ম্যাথগুলোর মধ্যে কিন্তু এইগুলো মানে প্রবলেমগুলো কিন্তু এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, চেক করবেন। দেখেন